আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা যারা বেড়িবাঁধের ভিতরে বাস করি তারা ঢাকা যাইতে হলে কোন দিক দিয়ে যাইলে আর কি ভালো হয়। তো যারা জানেন না যে আমাদের বেড়িবাঁধ কোন জায়গায় তাদের জন্য বলতেছি। আমরা হলাম চাঁদপুর মতলব উত্তরে দুইটা আসন আর কি, একটা উত্তর একটা দক্ষিণ। তো আমরা আছি মতলব উত্তরে, আমাদের চারপাশেই নদী আর আমরা আছি বেড়িবাঁধের একটা ভিতরে আর কি। তো এই বেড়িবাঁধ থেকে বাইরে হইতে হইলে মানে আমাদেরকে ঢাকা বা কোনো জায়গায় যাইতে হইলে আমাদেরকে নদী পাড়ি দিতে হয়। তো আপনাদেরকে দেখাবো যারা আমরা বেড়িবাঁধের ভিতরে আছি তারা যদি ঢাকা যাইতে চাই তাহলে কিভাবে যাইলে আর কি সুবিধা হয় বা কোন দিক দিয়ে যাইলে আমাদের তাড়াতাড়ি হবে। তো আমরা এখন যাইতেছি বাইক নিয়ে কালীপুর কয় ওটাকে, কালীপুর ঘাট আর কি। ওইখান দিয়ে ঢাকা যাইতে অনেক সুবিধা এবং যারা বেড়িবাঁধের ভিতরে আছেন তাদের জন্য অনেক সহজ আর কি ঢাকা যাওয়ার জন্য। তো আমরা রওনা করে দিই সকাল সকাল। আমরা ঢাকা যাব না, যাইতেছি ওই কালীপুর আর কি, ওই ঘাটের কাছে আমার ভাই একটা কাজ আছে, কাজ করে। তো ওইখানে আর কি যাইতেছি তার সাথে। তো ভাবি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। দেখেন চারপাশে গ্রামের ভিউ, অনেক গাছগাছালি। শহরে তো এইসব গাছগাছালি দেখাই যায় না। দেখেন কত সুন্দর গাছ, নদী না অবশ্য পুকুর আর কি। ভাই কী বলবো, আমি কী বলতে কি বলে ফেলি নিজেও জানি না, কারণ আমার ক্যামেরার পিছনে আর কি এরকম কথা বলার কোনো অভিজ্ঞতা নাই। আগে আমি কোনো সময় কথা বলি নাই, মানুষের সামনেও আমি কথা বলতে অনেক শরম পাই। তো যাই হোক, যেমন বলতেছি আলহামদুলিল্লাহ। আপনারা শুনে কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে বলবেন, খারাপ লাগলেও বলতে পারেন, সমস্যা নেই। যাই হোক, আমার ভয়েসকে ইগনোর করে আপনারা ভিডিও দেখেন, চারপাশের ভিউটা দেখেন। আর আমার মোবাইলে যেরকম ভালো না, তো যেরকম আছে মোবাইল দিয়েই চালাইতেছি। দেখেন কত সুন্দর দৃশ্যগুলো আছে। আমাদের গ্রাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় এবং রাস্তাগুলো অনেক সুন্দর সুন্দর। দেখেন এক পাশে দিয়ে ছোট একটি খাল, আর এক পাশে রাস্তা, চারপাশে তো সবুজের আছি, কত সবুজ গাছগাছালি। আর আমাদের দেশে এখন গরম ভালোই পড়ে, কিন্তু কী বাতাস আছে, অনেক বাতাস, সেই কারণে গরমটা আর কি ভালোভাবে গায়ে লাগে না। আস্তে আস্তে আমাদের গ্রামও আর কি সবুজ শূন্য হয়ে যাচ্ছে। অনেক মানুষ এখন গাছগাছালি কেটে ফেলে, কাইটা বাড়িঘর করে বা গাছ কাইটা বিক্রি করে দেয়। তো আগে গ্রামে অনেক গাছগাছালি ছিল, অনেক বড় বড় গাছ ছিল, কিন্তু এখন নাই, সব গাছ কাইটালায় মানুষ। তো যাই হোক, চলে আসি নদীর কাছে। আপনারা দেখেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে আপনাদের। এই দেখেন নদীর ঘাট, এটা হচ্ছে টলার ঘাট আর কি, এখান থেকেই মানুষ যাওয়া আসা করে ঢাকা। আমরা নদীর পাড়ে চলে আসি। দেখেন নদীটা অনেক সুন্দর, চারপাশে আজকে অনেক গরম, কিন্তু রোদ্রেরটা একটু কম, প্রচুর গরম পড়তেছে। দেখেন চারপাশে নদী অনেক সুন্দর। এটা হলো আমার পিছনের সাইড, এখান থেকে বালু লোড করে, এই যে বড় বড় ট্রলারগুলা দেখতেছেন, এগুলো এখান থেকে বালু লোড করে নিয়ে যায় অনেক জায়গায়। প্রচুর গরম এখানে, কিন্তু বাতাস আছে নদীর পাড়ে, আমি প্রচুর কামাইতেছি। তো আজকে আসছিলাম একটা কাজে, আমার ভাইয়ের সাথে আসছিলাম, পাশে একটা কাজ ছিল ওর, তো আমাকে নিয়ে আইছি। আপনাদেরকেও ভাবলাম একটা ভিডিও করে দেখাই যে নদীটা কীরকম চারপাশে থেকে। আমি নদীর পাড় দিয়ে হাঁটতেছি, দেখেন আমার পিছনে কত বড় বড় ট্রলার, এগুলো এখান থেকে মাল লোড করে নিয়ে যায়। আমার সামনে আছে ইটের ভাটা, ইট নেয়, বালু নেয়, এই যে ইটের ভাটা। আমি মাঝে মধ্যে ভাবি যে এরকম গরম দিয়ে ইটের ভাটার ভিতরে মানুষ কিভাবে কাজ করে। তো দেখেন এদিকে প্রচুর গরম, আবার এরকম তাপ, ইটের ভাটায় তো এমনি অনেক তাপ থাকে।
তার মধ্যে আবার কাজ করে মানুষ কীভাবে আল্লাহ ভালো জানে। এই যে নদীর পাড় দেখেন, এই ট্রলারগুলো রাত্রেবেলা ভরাট করে বালু ইট দূর দূরান্ত নিয়ে যায়। দেখছেন আকাশটাও আজকে অনেক সুন্দর। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাইন। আসসালামু আলাইকুম।